আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের মালিকদের সংগঠনের সাথে এক বৈঠকে বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। প্রধানমন্ত্রী প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সাথে বৈঠকের কথাও জানান। এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা সংসদে হাসনাত আবদুল্লাহর এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে সমঝোতার সুযোগ নেই। জনগণকে আবারও বলছি, কিছুটা কষ্ট করতে হবে, মন্তব্য তথ্য উপদেষ্টার। লোডশেডিংয়ে তীব্র ভোগান্তি, শিল্পে উৎপাদন ব্যাহত, গ্রামে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং মানেই গ্রাম স্থায়ী হচ্ছে বিদ্যুৎ বৈষম্য। হামের প্রাদুর্ভাব, আইসিইউর অভাবেই শিশু মৃত্যু বাড়ছে। চিকিৎসা করতে এসে সন্তানদের লাশ নিয়ে ফিরতে হচ্ছে স্বজনদের। জাতীয় ঐক্যমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা কথা বলেন। অর্থনৈতিক মন্থরতায় বাড়ছে রাজস্ব ঘাটতি, 9 মাসে ঘাটতি 98,000 কোটি টাকা। জন্ম নিয়ন্ত্রণে লালবাতি, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। বিস্ফোরক আইনে মামলা, শিশুসহ যুব মহিলা লীগের নেত্রীকে বিকেলে কারাগারে পাঠিয়ে রাতে জামিন। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে, সমঝোতার আভাস নেই। ইরানকে আলোচনায় আনার চেষ্টা, বৈঠকের সম্ভাবনার সঙ্গে আছে যুদ্ধের প্রস্তুতিও। যুদ্ধে ফিরে যাব বলছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধক্ষেত্রের নতুন কার্ড প্রস্তুত বলছে ইরান। যুক্তরাষ্ট্রের ব্যয় দিয়ে 8 কোটি মানুষের জীবন বাঁচানো যেত। ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘের ক্ষোভের মধ্যে এ তথ্য প্রকাশ পায়। ফ্রান্সের ক্ষতি 600 কোটি ইউরো। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উৎখাতে যৌন সহিংসতা ছড়াচ্ছে ইসরায়েলিরা। গাজায় থামছে না মৃত্যুর মিছিল। লুহানস্কের পুরো অঞ্চল দখলের দাবি রাশিয়ার। 2025 সালে প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এমন চিত্র। ক্রুজ ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।